মানুষের ঈমান ও ধৈর্য কত বেশি হলে তিনি এই কথা বলতে পারেন। দোয়া কবুলের গল্পটি শুনবেন আর কান্না করবেন। আমি তো নিজেকে ধরে রাখতে পারিনি, এখন আপনি নিজেকে ধরে রাখতে পারেন কিনা দেখুন। প্রথমের দিকে গল্পটি স্বাভাবিক মনে হলেও একটু পরে গিয়ে বুকের মধ্যে ধড়াক করে উঠবে। এক মুহূর্তের জন্য আপনি স্তব্ধ হয়ে যাবেন, আপনার হাতটি থেমে যাবে। গল্পের শুরুতে তিনি লিখেছেন, এক সময় আমার স্বামীর সঙ্গে কিছু বিষয়ে অভিমান চলছিল। তখন আমি বাবার বাড়িতে ছিলাম, তিনি কর্মসূত্রে অন্য জেলায় ছিলেন। মনটা খুব ভেঙে গিয়েছিল। গভীর রাতে হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কেঁদেছিলাম। বুক ভরা কান্না নিয়ে শুধু তাকেই চেয়েছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তখনও সিজদা থেকে উঠিনি। ঠিক সেই মুহূর্তেই কলিং বেল বেজে উঠল, যেন আল্লাহ নিজেই তাকে আমার সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। আমি তাকে দেখে প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া সিজদা দিয়েছিলাম, তারপর কথা বলেছিলাম। আল্লাহ আমার জীবনে এমন আরও অনেক অসম্ভব দোয়া কবুল করেছেন। আমি তো অযোগ্য বান্দা, তারপরেও আলহামদুলিল্লাহ সেসব কথা আর না বলি। এখন আমি আল্লাহর কঠিন এক পরীক্ষার মধ্যে আছি। আমার স্বামী মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবু আমার অটুট বিশ্বাস, আমার মহান রব আমার মতো নগণ্য বান্দির দোয়া ফরিয়াদ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আজও আমার প্রাণপ্রিয় জীবনসঙ্গীর চিরচেনা হাসিমুখ দেখার জন্য দোয়া করি, কারণ তিনি অনেক বছর আগে আল্লাহর মেহমান হয়ে গেছেন। জান্নাতে যেন তাকেই চিরস্থায়ীভাবে ফিরে পাই, এই দোয়াই আমার সবচেয়ে বড় আশা। হারানোর ভয় যেন আরও কোনোদিন না করতে হয়। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আল্লাহ তাআলা মানুষের ঈমান এমনভাবেও দিয়ে দেন, কত ধৈর্য, কত দৃঢ় ঈমান। আমি জাস্ট পড়তে পড়তে চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। আপনাদের কি অবস্থা আমি জানি না, কিন্তু আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। একজন মানুষ, একজন বোনের কত আশা, কত ধৈর্য, কত ঈমান। শেষের লাইনটা একবার দেখুন, হারানোর ভয় যেন আর না করতে হয়, তাই তিনি জান্নাতে তাকে চিরস্থায়ীভাবে চান। দুনিয়াতে আর কোনো জীবনসঙ্গী তিনি চান না, তিনি তার সেই প্রিয় মানুষটাকেই চান, জান্নাতে চান। কারণ দুনিয়াতে তো তাকে পাওয়া সম্ভব নয়, তাই চিরস্থায়ী জান্নাতে তাকে চান। আর তাকে পাওয়ার আশায় দুনিয়াতে আর কোনো জীবনসঙ্গী তিনি চান না। কত ভালোবাসা! এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। দুনিয়াতে যদি কাউকে তিনি আবারও জীবনসঙ্গী বানান, তাহলে তিনি আখেরাতে আর তাকে পাবেন না। তাই তিনি তার সেই প্রিয় মানুষটাকে পাওয়ার জন্যে দুনিয়াতে কোনো জীবনসঙ্গী চান না। প্রকৃত ভালোবাসা দেখতে চাইলে এই বোনের ভালোবাসা দেখুন। আর দুনিয়াতে যদি কাউকে তিনি জীবনসঙ্গী হিসাবে নেনও, তারপরে তো তাকে হারানোর ভয় থাকবে, তাই তিনি হারানোর ভয়টা রাখতে চান না। কত গভীর লাইন, কত গভীর দুঃখ ভরা কথা। একবার চিন্তা করুন প্রিয় ভাই, প্রিয় বোন। ধৈর্য, ঈমান এমনই হওয়া উচিত। এটাই হলো প্রকৃত ঈমান, এটাই হলো প্রকৃত ধৈর্য। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজটি ফলো করতে চান, তাহলে ফেসবুকের সার্চ বক্সে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দিলে আমাদের পেজটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান, তাহলে ইউটিউবে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখবেন, আমাদের চ্যানেলটি চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি না আসে, তাহলে দোয়া কবুলের গল্প লিখবেন, দেখবেন আমাদের ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে চলে আসবে। তখন আমাদের পেজটি অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।